হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আবার আপনাদের জন্য নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ভাই সত্যি মানে আমাদের বলিউডের থেকে মানে একটা নতুন একটা মুভি রিলিজ হতে চলেছে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে রাজা শিবাজি ফার্স্ট লুক হিন্দি ট্রেজার, ঠিক আছে? বলিউড মানে মারাঠি থেকেও করছে আর কি, দু জায়গা থেকে একটি টাই আপ হিসাবে। তো এটা আমাদের বিকি কৌশলে যেটা ছাবা বেরিয়েছিল সেই হিসাবে আর কি সেম টপিক নিয়ে আর কি আসছে, কিন্তু আমাদের হিন্দুত্ব যে শিবাজি মহারাজকে নিয়ে আসছে খুব ভালো লাগে আর কি। কিন্তু ভাই একই টপিক যদি বারবার তুলে ধরা হয় তাহলে তো খতরনাক লেভেলের আবার চ্যালেঞ্জিং চলে আসে আর কি। তো সেই চ্যালেঞ্জিংটা ঠিকভাবে আসতে পারবে কিনা সেই হিসাবে দেখতে হবে। হিরোটা তো রিতেশ দেশমুখ আছে, হিরোইনটা জিনিলিয়া মানে ওর ওয়াইফ, রিয়েল লাইফের যে ওয়াইফ সেই আছে আর কি। আর যে ঔরঙ্গজেবের ভূমিকা যে ছিল আগে, যে ছিল অক্ষয় খান্না, ওর জায়গায় আর কি এখন মানে ছাবা মুভিতে ছিল আর কি, সবাই তো দেখেছো আর কি, ছাবা মুভিতে ছিল অক্ষয় খান্না, আর এখন সেটা পাঠ করছে সঞ্জয় দত্ত। মানে এখন দেখা যাক কেমন হয় মুভিটা। এখন অনেকটা এদের কাছে চ্যালেঞ্জিং ভাবে আসবে। তো মুভিটা মোটামুটি 200 কোটি টাকা বাজেট আর কি রয়েছে শুনলাম, যেটুকু দেখলাম আর কি। দেখা যাক কি হয়। তো গাইস, ভিডিওটি অরিজিনাল লিংকটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে, আর বাকি কথা ভিডিওটি দেখার পরে আমরা বলা বলি করবো। চলো আজকে এই ভিডিওটি नाम के आगे राजा लगाने से कोई राजा नहीं बनता। मराठाओं के मुकद्दर में या तो मौत लिखी है या फिर गुलामी। भीड़ पर वार करने की तुम्हारी फितरत मराठे जिस दिन पहचान लेंगे यस, वो तुम्हारे अंत की शुरुआत होगी। शुरुआत। शाहजी के दोनों लड़के बगावती हो गए हुजूर। तो फिर बागी का भी नाम याद रहे, संभाजी शाहजी राजे भोसले। मरहूम मोहम्मद आदिल शाह ने सिवा को नादान समझने की भूल की थी, मैं नहीं करूंगी। आपके हाथों जल्द से जल्द इस मिट्टी को स्वराज्य मिले। मराठों के साथ शिवाजी भी खत्म होना चाहिए। ফার্স্ট শ্রমিক দিবসের দিন। आज से हमारी जमीन पर हमारा ही झंडा लहराएगा। इस मिट्टी में हमने भगवा नहीं विद्रोह गाड़ा है। ये विद्रोह मेरी मिट्टी के लिए, আমার হিসাবে থেকে ये विद्रोह स्वाभिमान के लिए, ये विद्रोह स्वराज्य के लिए। हर 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 মানে এত বছর ধরে ঠিক আছে পানি কমেডিয়ান হিসেবে আমরা জানি তাকে, কিন্তু এরকম একটা movie হয়, একসাথে আমরা এই accept করতে হবে, ঠিক আছে? हर 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 माना हमारे जहन में तुम हो, तुम्हारे जहन में क्या है सिवा? स्वराज्य। এটা তো আমার ভালো লাগলো। অনেক অনেক জায়গা মানে কি বলবো, আমরা যেহেতু আর কি অনেক ধরনের মুভি দেখি, ঠিক আছে, গ্রাফিক্স বলছে কেন, ভিএফএক্স মুভিগুলো দেখি, ঠিক আছে, কিন্তু এই মুভিটা অনেক অনেক জায়গা মানে এমন এমন করে দিয়েছে যেগুলো মানে রিয়েল লাইফের সঙ্গে একদম মানানসই হয় না, ঠিক আছে? মানে যেমন কি একটা জায়গা নিয়ে এসেছে পাহাড়, মানে পাহাড় কিরকম মানে সেই সব জায়গায় একটু ডার্ক সিনস যদি নিয়ে আসতো, সেসব জায়গাটা মানে অত্যাধিক বেশি পরিমাণে কালারফুল নিয়ে করে দিয়েছে, ঠিক আছে? অনেক অনেক জায়গায়, ঠিক আছে, বেশি অত্যাধিক। আর মনে হচ্ছে ভরে ভরে দিয়েছে মানে জায়গাগুলো মানে ভিএফএক্স, ঠিক আছে, যেগুলো কিনা অত্যাধিক বেশি পরিমাণে দিয়েছে। কি বলিস, আমার তো সেটাই মনে হচ্ছিল আর কি, যেহেতু আমরা আর কি এই ধরনের মুভিগুলো একটু বেশি দেখি, সেই হিসেবে মানে এই মুভিটা অনেক জায়গায় আর কি ওই ধরনের। শিবাজি যে মুভিটা ছিল আগে, সেই মুভিটা কিন্তু একদম অন্য লেভেলের মানে ছাবা মুভি। হ্যাঁ, ছাবা মুভি, হ্যাঁ।
ওই মুভিটা কিন্তু একদম অন্য লেভেলের ভাই ছিল, একদম ডার্কনেস ছিল যেরকম সেইভাবে মানে ফাইট সিন বলো সব দিক দিয়ে একদম মেনটেন করে একদম সেই মাস্টারপিস তৈরি করেছে। কিন্তু এটা দেখে ট্রেলারটা মানে সে আমাদের ঐতিহাসিক কাহিনী হিসেবে ঠিক আছে ভাই, সেই হিসেবে আমাদের দেখতে ভালো লাগবে ঠিকই, কিন্তু ভাই মনে হচ্ছে মুভি হিসেবে যদি একটা রিভিউ দেওয়া হয় সেই হিসেবে বলবো কি অনেক অনেক জায়গায় ঘাটতি আছে, বিশাল পরিমাণে ঘাটতি আছে, আমাদের তো সেটাই মনে হচ্ছে। আর এখন এর আগে তো আমাদের ভিকি কৌশল করেছে, এখন সেই হিসাবে চ্যালেঞ্জিং রয়েছে এখন কিভাবে কি করতে পারে, এখন কতটা ভালো হয়। হ্যাঁ। এমনি ছাপা মুভিটা বাজেট কম ছিল, অনেকটা ইনকাম ভালো করেছে, ভালো সুপার ডুপার হিট হয়েছে, আর এর বাজেটটাও বেশি, এখন কেমন হয় সে দেখা যাক দর্শক কেমন পছন্দ করে। হ্যাঁ অবশ্যই ঐতিহাসিক কাহিনী হিসেবে যেহেতু করা হয়েছে ঠিক আছে, অবশ্যই অনেকেই পছন্দ করবে। এবার দেখা যাক এবার রিলিজের পরে কি হয়, ঠিক আছে। অনেক তাড়াতাড়ি ভাই মনে হচ্ছে কি মুভিটা খুব তাড়াতাড়ি আর কি রিলিজ করে দিচ্ছে, ঠিক আছে। সময় নিতে পারতো কিছুটা, আমার যতদূর মনে হচ্ছে, মানে এইসব কালারিং দিক দিয়ে বা এডিটের মাধ্যমে, ঠিক আছে, গ্রাফিক্স অনেকটাই মানে সব দিক দিয়ে আর কি দেখার দরকার ছিল, আমার যতদূর মনে হলো, ঠিক আছে। আর অনেক হিরোরা আছে আর কি, আমরা চেনা জানা বলিউডের হিরো, অভিষেক বচ্চন আছে, South দিব্যা বালান Indian আছে, ভিলেনে তো সঞ্জয় দত্ত আছে, আর এদিকে রিতেশ দেশমুখ আছে, জিনিলিয়া আছে, মোটামুটি মিক্স আছে আর কি, সব মিলে জুলে আর কি করছে। তো যাই হোক মুভিটা আসুক, মুভিটা দেখি কেমন কি, মানে টিজারে আমরা দেখলাম, এবার রিয়েল লাইফে কেমন কি হবে সেটা ভিন্ন হতে পারে, ঠিক আছে। টিজারে সবকিছু বোঝা যায় না, কিছুটা আন্দাজ করা যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে জানো তো, ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, আর একটা লাইক। আর অনেকে বেল আইকন বাটনটিকে হয়তো খুঁজে পাও না, ঠিক আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাইডে বেল আইকন বাটনটিকে প্রেস করে ওয়ালে অবশ্যই ক্লিক করে দেবে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের মানে নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও, ভালো হয়। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।